নমস্কার, কেমন আছেন সবাই? হোমস্টাইলে সকলকে স্বাগত জানাই। শুভ পৌষ সংক্রান্তি। আর পৌষ সংক্রান্তিতে কিন্তু কম বেশি সবার বাড়িতেই অনেক রকমের পিঠে হয়। তাই আমিও আজকে বেশ কয়েক রকমের পিঠে তৈরি করছি। তো সব পিঠের রেসিপি আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। আর আজকে বানাবো চুষি পিঠা। আর এই চুষি পিঠা বানানোর সহজ দুটি পদ্ধতি কিন্তু আজকে আমি দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো এই চুষি পিঠা বানানোর জন্য যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে কড়াইয়ে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে জল। আর ওই একই কাপের হাফ কাপ দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ি। আমি চালের গুঁড়িটা কিন্তু ওই কাপে করে মেপে রেখেছিলাম, অন্য একটা বাটিতে রেখেছিলাম, কিন্তু এখানে কিন্তু হাফ কাপ চালের গুঁড়ি আছে। মানে যেটাতে করে জল দেবেন তারই হাফ দেবেন চালের গুঁড়ি। দেওয়ার পরে এটা 2 মিনিটের জন্য এরকম ঢাকা দিয়ে রাখলাম। তো 2 মিনিট পরে কিন্তু চালের গুঁড়িগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এটাকে টাইট করে নেব। যদি এরকম খুব বেশি লুজ মনে হয় এখানে আর একটু সামান্য হাতে করে চালের গুঁড়ি দিয়ে দিতে পারেন। তবে আমার মনে হচ্ছে এটা খুব বেশি লুজ হবে না, আমি একটু নরম নরম করছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলেই এরকম কিন্তু একটা সফট কিন্তু একটা ডো কিন্তু রেডি হয়ে যাবে। আর আপনাদের যদি মনে হয় খুব পাতলা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ওপর দিয়ে আর একটু সামান্য চালের গুঁড়ি কিন্তু দিয়ে দিতে পারেন। তো এরকম একটা ডো যখন হয়ে যাবে এবার আমি কড়াই থেকে এটাকে নামিয়ে নিলাম। এবার হালকা হালকা গরম আছে সেই অবস্থাতেই কিন্তু এটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। মানে খুব বেশি ঠান্ডা হয়ে গেলে হবে না। আর মেখে নেওয়ার আগে আর একটা পাত্রের ভেতরে আমি একটু চালের গুঁড়ো ছিটিয়ে নিচ্ছি। এই যে বাটিটাতে কিন্তু আমি একটু চালের গুঁড়ি নিয়েও নিয়েছি, কারণ এই যে এইটা মাখার সময় কিন্তু একটু শুকনো চালের গুঁড়ি দরকার হবে। একটু গরম অবস্থাতে এটাকে মাখতে হবে, একদম ঠান্ডা হয়ে গেলে হবে না, গরম অবস্থাতে খুব ভালো করে মাখতে হবে। মিনিট 5 সময় নিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে মেখে নেব। আর ওপর দিয়ে কিন্তু এই যে এরকম লুজ হয়ে রয়েছে সেই কারণে কিন্তু ওপর দিয়ে অল্প অল্প করে একটু একটু করে চালের গুঁড়ি দেব। তবে খুব বেশি শক্ত কিন্তু করা যাবে না, আবার খুব যে একদম নরম হবে তাও নয়। এই যে এরকম একটা সফট একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি মেখে। আপনাদের যতটা পরিমাণ চালের গুঁড়ি লাগবে মনে করছেন ততটাই দেবেন, শুকনো চালের গুঁড়ি কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে পিঠেটা খেতে ভালো হবে না। এবার আমি যেহেতু দুটো রকমভাবে এটা তৈরি করব সেই কারণে প্রথমে ওই বড় একটা ডোর থেকে ওরকম ছোট্ট একটা গুলি আমি কেটে নিলাম। এবার এখান থেকে আমি দুটো বল তৈরি করে নেব। এখন যে প্রসেসটা দেখাচ্ছি এটা কিন্তু মোটামুটি সবাই জানে, যারাই চুষি করতে পারে সবাই জানে। আর এই প্রসেসেই আমি চুষি কাটা শিখেছিলাম, মানে বাড়ির বড়দের থেকে, মেনলি মায়ের কাছ থেকে শিখেছিলাম। চুষি কাটতে অনেকটা সময় লাগে, সে যে কোনো পদ্ধতিতেই আপনি যান না কেন চুষি কাটতে বেশ সময় লাগে। আর চুষি পিঠে কিন্তু একা একা করাটা খুব চাপ, মানে বাড়িতে ধরুন অনেক যদি লোকজন থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে আমাদের বাড়িতে দেখতাম যে চুষি কাটার সময় আমার দিদা যদি থাকতো, মানে আমার দিদা খুব তাড়াতাড়ি চুষি কাটতে পারে। তো মানে দিদা বসে যেত, মা বসে যেত, মানে এরকম আর কি। তো 2-3 জন থাকলে পরে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু একা একা করতে গেলে খুব সমস্যা। তো ওই ছোটো ছোটো বল থেকে আমি এরকম লাচি করে নিলাম, আর এই যে নখ দিয়ে একটু একটু করে কেটে নিচ্ছি। আর একটা বেলনি পিঁড়ি নিয়ে নিয়েছি এখানটায়। আপনারা চাইলে যে বড় যে থালাগুলো হয় থালার পেছনেও কাটতে পারেন, নিয়ে এরকম করে একটু ডলা দিলেই কিন্তু এরকম সরু সরু হয়ে কিন্তু হয়ে যাবে চুষিগুলো। আর সহজে যদি না হতে চায় হাতের তলায় একটু গুঁড়ি নিয়ে নেবেন, চালের গুঁড়ি নিয়ে ডলা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চুষি হয়ে যাবে, আর হয়েও যাবে তাড়াতাড়ি। যাদের হাতে একটু স্পিড আছে তারা কিন্তু খুবই তাড়াতাড়ি করতে পারে, আর যারা নতুন নতুন ট্রাই করছেন তাদের একটু সময় লাগবে। তো যারা নতুন ট্রাই করছেন তারা অবশ্যই একটু চালের গুঁড়ি ছিটিয়ে নেবেন আমার মতন করে, না হলে কিন্তু চুষি সহজে কাটতে পারবেন না। ওই যেটার ভেতরে ডলাটা দেবেন সেটাতে আটকে থেকে যাবে, সেই কারণে চুষি কাটার সময় ওটা করতে পারেন, একটু চালের গুঁড়ি ছিটিয়ে নিতে হবে। আর একটা ভাবে যেটা করা যায় সেটা হচ্ছে একটা এরকম একটা কাঁচি নিয়ে নেবেন, কাঁচি তো কম বেশি সবার বাড়িতে আছে। কাঁচি দিয়ে এরকম করে কেটে কেটে টুকরো করে করে প্রথমে নিয়ে নিতে পারেন, এটাও খুব সহজ।
এই যে আমি এরকম করে রেখে দিয়েছি। এবার এগুলোকে ওপর দিয়ে একটুখানি সৌন্দর্য আনার জন্য চালের গুঁড়ি ছিটিয়ে দিয়ে এটাকে একটু একটু করে ডলা দিলেই কিন্তু এরকম সুন্দরভাবে কিন্তু চুষি হয়ে যাবে। হাতের ওপর নিয়ে ডলা দিলেও হয়ে যাবে, যে কোনো জায়গায় একটুখানি ডললে কিন্তু এই যে এরকম কিন্তু সুন্দর কিন্তু হয়ে যাচ্ছে। আর এই চুষি পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে, করতে যতটা কষ্ট, কথা আছে না, যে কাজে কষ্ট বেশি সেই কাজটাই বেশি ভালো। যে কোনো কাজে যেটাতেই পরিশ্রম বেশি সেটাই দেখতে সুন্দর হবে, খেতেও ভালো হয়। এই পিঠেটা করতেও যেমন কষ্ট, খেতেও ততটাই সুন্দর। তো আমি সবগুলো পিঠেই করে নেব, আমি যেহেতু একাই করছি তো একটু টাইম লাগবে। আর চুষি পিঠে কাটার সময় যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে হাত ব্যথা হয়ে যায় একটা সময় পরে। এই যে এই ডলাটা দিচ্ছি না, মানে হাতের তালুটা মানে খুব হয়ে যায়, কেমন একটা যেন হয়ে যায়। আমার কিন্তু অলরেডি কিন্তু কাটা হয়ে গেছে। দুটোই খুব সহজ প্রসেস, যে যেটাতে করতে মানে কমফোর্টেবল ফিল করবেন সেটাতেই করতে পারেন। তো আমার কিন্তু চুষিগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আর আমি কিন্তু এই চুষি কিন্তু এইভাবে কিন্তু শুকনো অবস্থায় রাখিনি, নিচে কিন্তু বেশ কিছুটা চালের গুঁড়ি ছিটিয়ে রেখেছিলাম, তার উপরে কিন্তু চুষিগুলো রেখেছি একটার সাথে আর একটা, তাহলে আর লেগে যাবে না আর ভেঙেও যাবে না। এবার চালের গুঁড়িকে হাত দিয়ে এরকম ঝেড়ে ঝেড়ে নিয়ে চুষিগুলোকে আলাদা একটা প্লেটে কিন্তু রেখে দেবো। আর নিচ থেকে চালের গুঁড়িগুলোকে ঝেড়ে দিচ্ছি, কারণ চালের গুঁড়ো শুদ্ধ যদি দুধের ভেতরে দিয়ে দিই তাহলে খেতে ভালো লাগবে না, সেই কারণে শুধু চুষি পিঠেগুলোকে আমি এভাবে ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি। তো আমার চুষি পিঠেগুলো কিন্তু তোলা হয়ে গেছে, বেশ অনেকটাই হয়েছে, বাপরে, আমি তো ভাবিনি এতগুলো আমি নিজে নিজে বানিয়ে ফেলবো। তো এবার এটাকে জাল দিতে হবে। জাল দেওয়ার জন্য এখানটায় আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 2 কাপ দুধ মানে এখানে ওই 700 গ্রাম মতন দুধ আছে। দুধটাকে জাল করে নিয়ে, খুব বেশি জাল করব না, দুধটা আমার আগের থেকে জাল দেওয়া ছিল, সেই কারণে দুধটাকে ফুটিয়ে নিয়েই কিন্তু আমি চুষিটাকে দিয়ে দিলাম। চুষি পিঠা দিয়ে খুব বেশিক্ষণ ধরে কিন্তু ফোটানোর দরকার নেই, তাহলে অনেক সময় হয় কি চুষি পিঠা গলে যেতে পারে, সেই কারণে অনেকক্ষণ ফোটানোর দরকার নেই, মিনিট 5 ফোটালেই কিন্তু হয়ে যাবে। আর যেহেতু মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য 1 চিমটি পরিমাণে এখানটা একটু লবণ দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি গুড়, এখানটায় আমি খেজুরের গুড়টা ইউজ করেছি, আপনাদের কাছে যদি গুড় না থাকে চিনি দিয়েও করা যেতে পারে, তবে শীতের মরশুমে খেজুরের গুড় দিয়ে পিঠে খাওয়ার কিন্তু মজা একটা আলাদা। আর গুড় দেওয়ার কারণে কিন্তু পিঠের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। আর আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। তো এই পিঠেটা কিন্তু গরম গরম খেতেও যতটা ভালো লাগে, আর এটা কিন্তু বাসি হয়ে গেলেও খেতে ততটাই টেস্টি। আর এই পিঠেটা যে একবার খাবে সে তো সিমাই খাওয়াই ভুলে যাবে। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে এই পিঠেটা খেতে। তো আমি একটু টেস্ট করি। আর আপনারা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনারা এই শীতে কী কী পিঠে করে খেলেন অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। তো পিঠেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো রেসিপিটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন, টাটা।